নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। গত 4 আগস্ট আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, কেস স্টাডি 37 আপট্রেন্ডে 10 লাইন ব্রেকআউটের পরে কিভাবে পারফেক্ট এন্ট্রি নেবেন। তো এখানে একজন কমেন্ট করেছেন যে এই সব কেস স্টাডি না করে ভালো শেয়ারের নাম বলুন, সাবস্ক্রাইবার বাড়বে। এই ধরনের একটা কমেন্ট আমি পেয়েছি। প্রথমেই কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কথাটা আমি বুঝতে পারছি, কারণ ইউটিউবে যদি আমি প্রতিদিন বলি এই স্টকটা কিনুন বা এই স্টক 20% উঠবে বা এই স্টক মাল্টিব্যাগার হবে, তাহলে হয়তো ভিডিওতে অনেক বেশি ক্লিক আসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি কি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য একটা মানুষকে স্টকের নাম মুখস্থ করাবো নাকি স্টক অ্যানালাইসিস শেখাবো? ওবিটি একাডেমিতে আমার উত্তর একটাই, আমি আপনাকে স্টকের নাম না, স্টক চিনতে শেখাতে চাই। এটা হচ্ছে আমার মূল মোটো বা মূল থিম। তারই উপরে আজকের এই ভিডিওটা কন্টিনিউ হবে, যে আমার এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য কি এবং আপনার এই যে সাইকোলজি পার্টে কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, এই বিষয়ে কিন্তু এই টোটাল ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা জিনিস আপনি বুঝতে পারবেন যে ট্রেড করতে গেলে শুধুমাত্র স্টক জানা বা স্ট্র্যাটেজি জানাটা বড় কথা না, কি সাইকোলজি নিয়ে ট্রেড করছেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ট্রেডে সফল হওয়ার জন্য। ওকে, দেখুন, প্রথমেই হচ্ছে ওবিটি একাডেমি কেন আমি তৈরি করেছি বা তৈরি কেন হয়েছিল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে খুব পরিষ্কার, একদম ক্লিয়ার কাট একটা কনসেপ্ট, যে ইন্ডিয়ান স্টক মার্কেট সম্পর্কে মানুষকে শেখানোই আমার কিন্তু মূল উদ্দেশ্য। এখানে আমরা কি কি আলোচনা করি, এখানে কিন্তু আমরা আলোচনা করি যে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস কি, প্রাইস অ্যাকশন কি, ক্যান্ডেলস্টিক কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, সুইং ট্রেডিং কি, ইনভেস্টমেন্ট কি, রিস্ক ম্যানেজমেন্ট কি, ট্রেডিং সাইকোলজির উপরে আমরা প্রত্যেক সোমবার একটা করে ভিডিও করি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে অলরেডি সিরিজ চলছে, স্টক সিলেকশন কিভাবে করতে হয়, মার্কেট অ্যানালাইসিস কিভাবে করতে হয়, রাইট? মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে শেখাবার চেষ্টা করি, যাতে আপনারা শিখে দেখে বুঝে ট্রেড করতে পারেন। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। অর্থাৎ আমি কি করছি, আমি যেটা করবার চেষ্টা করছি, কোন স্টক কিনবেন, রাইট, এটা আমি বলছি না। এর থেকে আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোন স্টক কেনার আগে, কোন স্টক যখন আপনি কিনবেন তার আগে কি কি দেখতে হবে, সেটা যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু আপনার অনেকটা আপনি এগিয়ে গেলেন। কারণ আজ আমি আপনাকে একটা স্টকের নাম বলে দিলাম, আপনি কিনলেন, তারপরে কি হলো, তারপর 10% স্টক নিচের দিকে নেমে গেল, তখন কি করবেন? তখন আপনি আবার কাছে আমাকে জিজ্ঞাসা করবেন, স্যার এবার কি সেল করব? তার মানে আপনি কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, ইন্ডিপেন্ডেন্ট কিন্তু হচ্ছেন না। আর কখনো একজন ইনভেস্টর ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না যদি এরকম জিজ্ঞাসা করে স্টক কেনে এবং জিজ্ঞাসা করে স্টক বিক্রি করে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে স্টক চুজ করবার সময় এবং স্টকে কোথায় এন্ট্রি করবেন সেই সময়। তো সেইটা শেখানোর জন্যই কিন্তু এই ওবিটি একাডেমিটা তৈরি করা হয়েছে, বা যেটার উদ্দেশ্যেই কিন্তু এই ওবিটি একাডেমি তৈরি হয়েছে, যাতে আপনারা শিখে দেখে বুঝে ট্রেড করতে পারেন, কারোর রেকমেন্ডেশনে বা কারোর টিপসের উপর নির্ভরশীল যাতে না হতে হয়। ওকে, এবার দেখুন, এর পরের পয়েন্ট হচ্ছে, স্টক টিপস যদি আমি আপনাকে দিই তো কি ক্ষতিটা আপনার হবে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন, প্রথমে হচ্ছে, ধরুন যে আমি একটা স্টক খুব ভালো আমি বললাম আপনাকে, আপনি স্টকটা কিনলেন, ঠিক আছে, কিন্তু আপনি জানলেন না কেন আপনি স্টকটা কিনলেন, কোম্পানিটা কি বিজনেস করে, রেভিনিউ কিভাবে আসছে, প্রফিট বাড়ছে কি বাড়ছে না, ডেপ্ট কত আছে, ভ্যালুয়েশন কেমন, ম্যানেজমেন্ট কেমন, ইন্ডাস্ট্রির কি অবস্থা, চার্টে কি ট্রেন্ড আছে, কোথায় সাপোর্ট লেভেল, কোথায় রেজিস্ট্যান্স লেভেল, রিস্ক কতটা, মোমেন্টাম কি বলছে, বলিঞ্জার ব্যান্ডের ভোলাটিলিটি কি বলছে, প্রাইস অ্যাকশন কি বলছে, কোনো চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, সেই সমস্ত কিছু আপনি দেখলেন না, শুধুমাত্র আমি আপনাকে একটা স্টক কিনতে বললাম, আপনি কিনে নিলেন, রাইট? তাহলে আপনি আসলে নিজের সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনি কারোর হয়ে কেউ আপনাকে বলছে, আপনি সেই সিদ্ধান্তটা নিচ্ছেন। এটা কিন্তু মারাত্মক ব্যাপার, কারণ আপনি শুধু অন্য একজনের সিদ্ধান্তকে ফলো করছেন। কি করছেন? অন্যের সিদ্ধান্তকে ফলো করছেন। আর শেয়ার মার্কেটে ব্লাইন্ড যদি আপনি ফলো করেন সেটা কিন্তু খুব বিপজ্জনক, যেটা আপনাকে লস মেকিং ট্রেডারে পরিণত করতে বাধ্য করবে, এবং মার্কেট বেশি দিন আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না যদি আপনি ব্লাইন্ডলি কাউকে ফলো করেন। আপনাকে করতে যেটা হবে সেটা আপনাকে দেখে বুঝে নিজে করতে হবে। আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কেন ইনভেস্টমেন্ট করবেন সেগুলোকে দেখুন, বুঝুন, তারপরে আপনি করবেন। যদি আপনি কারোর রেকমেন্ডেশনে, কারোর টিপসের উপর বেস করে যদি ট্রেড করেন, সেটা কিন্তু মারাত্মক
ভুল সিদ্ধান্ত, যেটা আপনাকে কখনোই একটা সফল বা সাকসেসফুল ট্রেডারে পরিণত করতে পারবে না। এর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে সেবি রুল। দেখুন, আরেকটা বিষয় পরিষ্কার করে বলি, আমি ইচ্ছা করে এমন কোনো কাজ করতে পারি না যেটা শিক্ষামূলক কন্টেন্টের সীমা অতিক্রান্ত করে ব্যক্তিগত ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা মিসলিডিং রেকমেন্ডেশন আমি কিছু করে ফেলি। কারণ সেবির গাইডলাইন আছে যে সবাই কিন্তু স্টক মার্কেট রিলেটেড স্টককে রেকমেন্ড করতে পারে না। যেহেতু আমি শিক্ষামূলক কন্টেন্ট রেডি করি, এডুকেশনালের জন্য বা শেখানোর জন্য কন্টেন্ট রেডি করি, সেক্ষেত্রেও কিন্তু আমি এই জিনিসটা করতে পারি না। যেহেতু আমি সেবির রুলস ভায়োলেশন করছি না বা আমি রুলস কখনো ব্রেক করি না, সেক্ষেত্রেও কিন্তু আমি স্টক টিপস দিই না। এটাও একটা বিশাল বড় কারণ। ওকে, এবার দেখুন ওবিটি একাডেমির অ্যাপ্রোচটা কি। ওবিটি একাডেমির অ্যাপ্রোচটা কিন্তু স্টক টিপস না, স্টক অ্যানালাইসিস শেখানো, রাইট? আমি আপনাকে বলবো না আপনি এটা কিনুন, বরং আমি আপনাকে শেখাবো এই কোম্পানিকে কিভাবে অ্যানালাইজ করবেন, কিভাবে অ্যানালাইসিস করে কোথায় আপনি ট্রেড করবেন, কোথায় আপনি প্রফিটকে বুক করবেন, কোথায় আপনি স্টপ লসকে রাখবেন। এটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ, যেটা আমি করে থাকি। কোনো স্টক টিপস এই কারণের জন্য আমি দিই না। দেখুন, আর একটা জিনিস হচ্ছে কি, ট্রেডিং সাইকোলজি। অনেকেই মনে করে যে ট্রেডিং এ বা ইনভেস্টিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারফেক্ট স্টক সিলেকশন এবং পারফেক্ট স্ট্র্যাটেজি। বাস্তবে কিন্তু একটা বড় অংশ হলেও সাইকোলজি কিন্তু একটা মেন পার্ট। কারণ আপনি স্টক সিলেকশন শিখলেন, আপনি স্ট্র্যাটেজি শিখলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখলেন, কিন্তু স্টক যখনই 10% পড়ে গেল আর প্যানিকে আপনি সেল করে দিলেন, অথবা স্টক যখনই 20% উপরের দিকে উঠলো আর ফোমোতে গিয়ে আপনি আরো বেশি করে কোয়ান্টিটি কিনলেন, এবং দুটো ক্ষেত্রে কিন্তু আপনি লস করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নলেজ থাকা সত্ত্বেও আপনি কিন্তু প্রপারলি সেই জায়গা থেকে প্রফিট বার করতে পারলেন না। তো আপনার প্রফিটটা বার করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার নলেজটা কোথায় গেল, রাইট? নলেজ কোথাও যায়নি, নলেজ সব ঠিকঠাক আছে, কাজ করছে না আপনার সাইকোলজি। তো সাইকোলজি পার্টে কিন্তু আপনাকে কাজ করতে হবে, এবং এক্ষেত্রেও এই টিপসের উপরে কিন্তু অনেকগুলো কাজ আমরা করতে পারি। পয়েন্ট নাম্বার 1 কি, যে কুইক মানি মেন্টালিটি। শেয়ার মার্কেটে যদি এটা ভেবে আসেন যে আমি দ্রুততার সঙ্গে প্রফিট বার করব বা দুটো টাকা বানাবো, এবং দুটো টাকা বানাবার জায়গা হচ্ছে স্টক মার্কেট, তাহলে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। মার্কেটে ফার্স্ট মানির পিছনে যারা যারা ছুটেছে, তারা তারা কি করে, তারা তারা কিন্তু ইমোশনাল ডিসিশনে বাড়ে, এবং ইমোশনালি কিন্তু তারা ডিসিশন নেয় ট্রেডে এন্ট্রি নেবার সময়, ট্রেড থেকে এক্সিট করবার সময়। সেদিকে কিন্তু লার্নিং এ তারা ফোকাস করে না। আর যদি আপনি লার্নিং এ ফোকাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডিসিশনের কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার হবে, যেটা আপনাকে প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে আপনাকে সাহায্য করবে। তো যদি আপনি ফার্স্ট মানের দিকে যান, সেক্ষেত্রে ইমোশনাল ডিসিশন বেশি হবে, যেটা আপনাকে লস তৈরি করতে সাহায্য করবে। আর যদি আপনি লার্নিং এর দিকে যান, সেক্ষেত্রে আপনাকে ফোকাসড হতে হবে, বা ফোকাসড হবে বা ফোকাসড করাবে আপনাকে লার্নিং বা নলেজ, যে ডিসিশন কিভাবে নিতে হয় এবং কোয়ালিটি ডিসিশন কিভাবে নিতে হয়। তো সেই জন্য কখনোই কুইক মানি মেন্টালিটি নিয়ে কখনো ট্রেডিং এ আসবেন না। যদি কুইক মানি মেন্টালিটি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি টিপস বা রেকমেন্ডেশন থেকে দিকে যাবেন, যেটা আপনাকে কখনোই প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারবেন না। ইমোশনের উপরে বেশ করে আপনি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেড করবেন। ওকে, 2 নম্বর পয়েন্ট কি, টিপ ডিপেন্ডেন্সি, রাইট? যে ট্রেডার প্রতিদিন জিজ্ঞাসা করে যে আমি কোন স্টক কিনবো, সে আসলে মার্কেটের উপরে না, অন্য মানুষের উপরে ডিপেন্ড করছে। আর আমার লক্ষ্য হচ্ছে এই ডিপেন্ডেন্সি কমানো। আমি আপনাকে শেখাবো, আপনি শিখবেন, আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি ট্রেডকে স্টককে সিলেক্ট করতে পারবেন, টাইমিং করতে পারবেন, স্টপ লস লাগাতে পারবেন, এবং টার্গেটে গেলে আপনি প্রফিট বুক করবেন। এটা হচ্ছে ডিপেন্ডেন্সি কমানো, ইন্ডিপেন্ডেন্সি। মানে আপনার কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন। আপনি নিজে স্টক সিলেক্ট করবেন, নিজেই এন্ট্রি করবেন, নিজেই স্টপ লসকে রাখবেন, এবং নিজেই প্রফিট বুক করবেন। আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে আমি কোন স্টক কিনবো, কোথায় কিনবো, এবং কোথায় আমার টার্গেট থাকবে। এটা কোথাও কিচ্ছু করতে হবে না। সেটাই জন্য কিন্তু আপনাকে শিখতে হবে, প্রপার নলেজ নিতে হবে, যেটা আমার মেন উদ্দেশ্য এবং এই ওবিটি একাডেমির মেন উদ্দেশ্য। পয়েন্ট নম্বর 3, ফোমো। সবাই এই স্টক কিনছে, চলো আমিও স্টকটা কিনে নিই। স্টকটা 30% উপরের দিকে উঠে গেছে, আমি মিস করে গেলাম। এই চিন্তা থেকে কিন্তু ফোমো এন্ট্রি আসে। মনে রাখতে হবে, মার্কেটে অপরচুনিটি শেষ হয় না। একটা টেস্ট মিস যদি হয়ে যায়, কোনো সমস্যা নেই, আরো অনেক ট্রেড আছে। বাট যদি আমি একটা ট্রেডে তাড়াতাড়িতে যদি আমি ফোমোতে পড়ে যদি এন্ট্রি নিয়ে নিই, আর ভুল জায়গায় যদি আমার এন্ট্রি হয়ে যায়, তাহলে কিন্তু সেই এন্ট্রিটা আমার ক্যাপিটালকে নষ্ট করতে পারে এবং আমার লসকে বাড়াতে পারে। সেই জন্য কখনোই ফোমোতে ট্রেড করা যাবে না। ফোমোতে ট্রেড করলে কিন্তু আপনার লসই হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পেশেন্স, ধৈর্য।
মার্কেট প্রতিদিন আপনাকে ট্রেড করতে বাধ্য করে না। নো ট্রেডও একটা ডিসিশন, সেটা রাইট ডিসিশন। যদি ভালো সেটআপ না থাকে, ক্যাশে থাকা টাকা কোনো ফেলিওর না, ক্যাশে থাকা টাকাতে কোনো লস হয় না, বরং অনেক সময় ক্যাপিটাল প্রোটেক্ট করাই বেস্ট ট্রেড। একটা সময় দেখা গেল যে মার্কেট খুব একদম রেঞ্জ বাউন্ডের মধ্যে আছে, মার্কেট অলরেডি সাইডওয়েজ জোনের মধ্যে আছে, সেখানে ভালো রকম ট্রেডিং অপরচুনিটি আসছে না। আপনি যদি জোর করে না ট্রেড করেন, আমরা যদি টাকা লিকুইড অবস্থায় থাকে, ক্যাশ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে না, আপনার ক্যাপিটাল ঠিকঠাক আছে। আর যদি আপনি সেই সময় জোর করে ট্রেড করতে যান, না সেট আপে আসা সত্ত্বেও যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো পেশেন্সকে ধরে রাখুন, ধৈর্যকে ধরে রাখুন। ধৈর্য ছাড়া মার্কেটে ট্রেড করা যাবে না, ধৈর্য ছাড়া মার্কেটে প্রফিট করা যায় না। ধৈর্য যদি বেশি থাকে তো আপনি এই মার্কেটে দীর্ঘদিন থেকে কিন্তু আপনি ভালো রকম প্রফিট করতে পারবেন। তো নো ট্রেডও কিন্তু একটা ডিসিশন, যেটা আপনাকে রাইট প্লেসে রাইট জায়গায় নিজেকে রাখতে পারে। 5 নম্বর হচ্ছে লস অ্যাকসেপ্ট করা। দেখুন, লস ট্রেডিং এর একটা অংশ। আপনি যত ভালোই স্ট্র্যাটেজি ইউজ করুন না কেন, সব ট্রেড কিন্তু আপনার পক্ষে যাবে না। এটা লিখে রাখুন, 100% বলে মার্কেটে কিছু হয় না। লস হবে, লস হচ্ছে ট্রেডিং এর একটা অংশ। লসটাকে যত আমি মিনিমাইজ করব আর লাভটাকে আমি যত ম্যাক্সিমাইজ করব, সেটাই কিন্তু আমার কাজ, এবং তত বেশি আমি করতে পারবো, তত বেশি কিন্তু আমি প্রফিট এখান থেকে বার করতে পারবো। তো একটা ট্রেড যদি ভুল হয়ে যায়, আমি কত টাকা হারাতে রাজি আছি সেটাকে যদি আমি ঠিকঠাক করে নিই, যদি আমার রিস্ক ম্যানেজমেন্টকে ঠিকঠাক করে নিই, যে আমি এর বেশি লস করব না, তো আমি লসটাকে মিনিমাইজ করে নিলাম, আর ম্যাক্সিমাইজ যত বেশি আমি লাভ করতে পারবো, তত কিন্তু আমার বেশি প্রফিট হবে। তো যেখানে রিস্ক ম্যানেজমেন্ট করার কথা, সেখানে রিস্ক ম্যানেজমেন্ট করে লসকে যদি আমরা নিই, সেক্ষেত্রে আমার বেটার অপরচুনিটি আমি পাবো ইন ফিউচারে বেটার প্রফিট করার জন্য। তো লস অ্যাকসেপ্ট করা শিখতে হবে। লস হচ্ছে ট্রেডিং এর একটা অংশ, লসকে ছাড়া কখনোই আপনি ট্রেড করতে পারবেন না, আর সব ট্রেড আপনার পক্ষে যাবে না। 100% স্ট্র্যাটেজি বলে কিছু হয় না মার্কেটে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। 6 নম্বর পয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। এটা সব থেকে বড় জিনিস যেটা আমি করে থাকি। আমি চাই ওবিটি একাডেমির সমস্ত ভিউয়ার্সরা একটা সময় এসে বলুক, স্যার আপনি স্টকের নাম না বললেও আমি নিজে স্টক অ্যানালাইসিস করতে পারি, কোন স্টকে এন্ট্রি করতে হবে, কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি করতে হবে, কোথায় টাইমিং করতে হবে, কেন এন্ট্রি করব, কেন এন্ট্রি করব না, সমস্ত অ্যানালাইসিস, এবং কোন জায়গায় আমার টার্গেট থাকবে। এটা যেদিনকে আপনারা শিখে যাবেন, সেদিনকে কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশনের কোনো প্রয়োজন হবে, আপনারা নিজেরাই কিন্তু সবকিছু করতে পারবেন। আর যখন এটা করবেন, এটা আমার কাছে সব থেকে বড় সাকসেস। কারণ সাবস্ক্রাইবার বাড়ানোটাও একটা সাকসেসের একটা অংশ, কিন্তু একজন ইনভেস্টরকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলা, এটাই কিন্তু আসল সাকসেস, যেটার জন্যই কিন্তু এই ওবিটি একাডেমি তৈরি হয়েছে, যে আপনারা নিজেরা শিখুন, দেখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। না দেখে না বুঝে কারোর টিপসে কারোর রেকমেন্ডেশনে ট্রেড করবেন না, কারণ সেটাতে আপনাকে কখনোই আপনি লং টার্মের জন্য মার্কেটে থাকতে পারবেন না। কারণ সেটা তার বেসিসে সে কি ঠিক বলছে, কি বেঠিক বলছে, সেট বলছে, আপনার মাইন্ডসেট অনুযায়ী বা আপনার সিচুয়েশন অনুযায়ী সেই স্টকটা যে বেটার হবে, সেটা কখনোই না। সেই জন্য কখনোই কারোর টিপসে কারোর রেকমেন্ডেশনে বাই করা চলবে না। তো আগে শিখুন, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, এবং যেদিনকে আপনারা নিজের অ্যানালাইসিস করতে পারবেন, এর থেকে বড় সাকসেস আমার পক্ষে আর হবে না। ওকে, কমেন্টের ডাইরেক্ট যদি আমি অ্যান্সার দিই, যিনি কমেন্ট করেছেন খুব ভালো কমেন্ট করেছেন, খুব ভালো করছেন, এবং কমেন্ট করেছেন বলেই আমি এই ভিডিওটা করতে পারছি বা আমি উত্তরটা দিতে পারছি। তবে উত্তরটা, যে আমি শুধুমাত্র স্টক বাড়াবার জন্য বা স্টকের নাম বলে আমার দুটো সাবস্ক্রাইবার বাড়াবার আমার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিছুই নেই। আমি সাবস্ক্রাইবার চাই না, আমি চাই যে শুধুমাত্র আপনারা শিখুন, বুঝুন, এবং একদিন আপনারা নিজেরাই বলবেন যে আমাকে কোন স্টক বলতে হবে না, আমি নিজে নিজে অ্যানালাইসিস করতে পারি। সেই দিনকেই আমার যে সাকসেস। সাবস্ক্রাইবার না বাড়লেও আমার কিছু এসে যায় না, কারণ এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে আমার সমস্ত কিছু চলে না, আমার এর বাইরেও আমি অনেক কিছু করি। সেই জন্য আমার যে ভিউয়ার্সরা আছে, এই চ্যানেলের যে ভিউয়ার্সরা আছে, তারা যেদিনকে নিজে নিজে অ্যানালাইসিস করবে, নিজে নিজে স্টককে পিক করবে, নিজে নিজে ট্রেড করবে এবং প্রফিট করবে, সেটাই আমার থেকে, মানে আমার সব থেকে বড় সাকসেস সেদিনই আমি পাবো। ওকে, ফাইনাল মেসেজ কি? ফাইনাল মেসেজ হচ্ছে, ওবিটি একাডেমিতে আমরা শর্টকাটের পিছনে কিন্তু ছুটি না। আমাদের যে মেথড আমরা লার্ন করি, অ্যানালাইসিস করি, প্ল্যান করি, রিস্ককে ম্যানেজ করি, এক্সিকিউট করি এবং রিভিউ করি, এবং তার থেকে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কাউকে ফলো করে না, রাইট, কাউকে ফলো করে না, নিজের নলেজ দিয়ে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আপনি একটা বেটার ট্রেডারে
একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। আমি স্টকের নাম বললেও হয়তো কিছুটা সাবস্ক্রাইবার আমি হারাতে পারি, কিন্তু যদি এই লার্নিং এর মাধ্যমে একজনও মানুষ যদি ফোমো থেকে বাঁচে, ব্লাইন্ড টিপস ফলো বন্ধ করে দেয়, রিস্ক ম্যানেজমেন্ট শিখে যায়, নিজের অ্যানালাইসিস করতে শেখে, নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শেখে, তাহলে আমার কাছে সেটাই বড় একটা অ্যাচিভমেন্ট এবং সেটা সবচেয়ে বড় সাকসেস আমার কাছে হবে। যদি কেউ একজনও ব্যক্তি ফোমো থেকে বেঁচে যায় আমার এই ভিডিওগুলোকে দেখে, ব্লাইন্ড যে একদম অন্ধের মতন টিপসকে ফলো করছে সেটা যদি কেউ বন্ধ করে যায়, রিস্ক ম্যানেজমেন্ট শিখে যায়, অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করে, স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেড করে, যেগুলো আমি বারবার ধরে আমার এই ইউটিউবের মাধ্যমে আমি বলবার চেষ্টা করি। ওবিটি একাডেমির মূল লক্ষ্য আপনাকে স্টক টিপস দেয়া না, রাইট? স্টক মার্কেট বুঝতে শেখানো। কারণ আজ আমি একটা স্টকের নাম বলে দিতে পারি, কিন্তু আপনি নিজে স্টক বাছতে শিখলে সেই নলেজ আপনার সঙ্গে সব সময় থাকবে, কোনোদিন চলে যাবে না। একবার যদি এই নলেজটাকে স্কিলে ডেভেলপমেন্ট করে ফেলেন, তাহলে কিন্তু সেটা সারা জীবন আপনাকে এই স্কিলের মাধ্যমেই কিন্তু আপনি একটা বেটার প্রফিটেবল ট্রেডারে বা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। কারোর কাছে স্টক রেকমেন্ডেশন বা স্টক টিপসের জন্য হাত পেতে থাকতে হবে না। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন এবং বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে এবং সামনে এগিয়ে যেতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।